আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। আমি বলেছিলাম আজকে রাতের মধ্যেই আমি একটি লেকচার আপলোড করব। অনেকে আম আমাকে মেসেজে এবং পোস্টের কমেন্টে বলেছেন যে ভাই আরসি এক্সামের আগে যাতে আমি এই ভিডিওটি দেই। হুম? তো কোঅর্ডিনেট জিওমেট্রি একটি আর্টস ফ্যাকাল্টির পছন্দের টপিক। বেসিক্যালি আর্টস ফ্যাকাল্টি আপনার একটু অদ্ভুত ধরনের প্রশ্ন করে। যেমন আমরা যেগুলো বাদ দেই সচরাচর পরীক্ষায়, যেমন বিআইবি এম এর প্রিপারেশন নিচ্ছি, বাদ দিছি কি জ্যামিতির অংশটাই কিছুটা বাদ দিছি। হ্যাঁ, ঘন জ্যামিতির অংশটা, একটু ত্রিকোণমিতি আসতো না, কোঅর্ডিনেট জিওমেট্রি আসতো না, এগুলো বাদ দিছি। তো আর্টস ফ্যাকাল্টি করে কি যেগুলো ছেলেপেলে বাদ দেয় ওগুলা থেকেই প্রশ্ন করে। যেমন ঘন জ্যামিতি থেকে হয়তোবা এখন ডিপলি প্রশ্ন করতেছে না। কিন্তু দেখা যায় আগামী যে বেজ ইয়ার বা নভেম্বর-ডিসেম্বর মাসে যেসব পরীক্ষাগুলো থাকবে ওগুলা কিন্তু ভিতর থেকে প্রশ্ন দিতে পারে আর্টস ফ্যাকাল্টি। তো ঘন জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, তারপর হচ্ছে আপনার ত্রিকোণমিতি, এগুলো থেকে ওরা প্রশ্ন করতে পছন্দ করে। তো আমরা যদি আজকে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা এই বেসিক আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ গোলাম রব্বী। আমি অফিসার ট্রেলার হিসেবে আছি জনতা ব্যাংক পিএলসিতে। আমি এক্স অফিসার ছিলাম, অফিসার ক্যাশ ছিলাম অগ্রণী ব্যাংকে এবং এক সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে। আমরা যদি দেখে নিই কী কী আলোচনা হবে আজকে। হ্যাঁ, তো প্রথমে থাকবে বেসিক আলোচনা, তারপর ডিস্টেন্স নির্ণয় থাকবে, মিড পয়েন্ট নির্ণয় থাকবে, স্লোপ নির্ণয় থাকবে। হ্যাঁ, প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার স্লোপ, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যাক্সিসে কনস্ট্যান্ট কে থাকে এবং এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসে আর যে অঙ্কগুলা পরীক্ষায় আসে বারবার ওগুলো, এবং পয়েন্ট থেকে সমীকরণ ইকুয়েশন বের করা। তো আমি একজন কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র। আজকে এই টপিকটি আমি আলোচনা করব। বেসিক্যালি যারা কোনো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, বিশেষ করে আর্টস এবং কমার্সের ছাত্ররা, ভাই বোনেরা যারা আছেন তাদের কথা মাথায় রেখে আজকে আমি এই আলোচনাটি করব। মোটামুটি আমি বলতে পারি এই আলোচনা থেকে আপনার জব প্রিপারেশনে যতটুকু কোঅর্ডিনেট জিওমেট্রি আসে তা আপনি কভার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, বেসিক আলোচনায় আমরা যদি যে ছোটোবেলা দেখেছিলাম না গ্রাফ, কোঅর্ডিনেট জিওমেট্রি দুটা লাইন থাকে। এটা যদি এক্স ধরি নিচেরটাকে, এটা যদি আমি এক্স ধরি, এটাকে ধরতে হবে এক্স মাইনাস, আমি এক্স মাইনাস বলি, বা অনেকে এটাকে এক্স ডটও বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ডান দিকে থাকে, আর এটা হচ্ছে ওয়াই প্লাস, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস। হ্যাঁ, তো আমাদের যে পয়েন্টগুলো থাকে, যেমন এটা 1, 2, 3, 4, 5, আমার পজিটিভের যদি 2 হয়, তো পজিটিভের 2, এক্সের পজিটিভের 2 ধরলাম, পজিটিভের 2, আর ওয়াই এর ধরলাম পজিটিভের 3। আমার পজিটিভের 3 কোথায় আসবে? ওয়াই এর, এটা তো ওয়াই এর লাইন, 1, 2, 3 এখানে আসবে, আর এখান থেকে 2 মানে এখানে আসবে কি আমার 2, 3। 2, 3 আমার আসলো কি পজিটিভে। তো এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে লেখা y1, আমি ধরে নিই এটা হলো x এর মান আর এটা হচ্ছে y এর মান। তেমনি যদি আমার যদি নেগেটিভ একটা পজিটিভ থাকে আর একটা নেগেটিভ থাকে, হ্যাঁ,
তো এখানে কি এক্স যদি মুছে নিই, এখন এক্স কত, এক্স হচ্ছে পজিটিভ 2, তার মানে পজিটিভ, এটার পজিটিভ 2 থাকবে। আর নেগেটিভের কত, ওয়াই এর হচ্ছে নেগেটিভের 3, মানে 1 2 3, কারণ ওয়াই তো নেগেটিভ, এই যে নিচের দিকে নেগেটিভ, তার মানে হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে এই জায়গায় 2 - 3। এই যে এক্স এর 2 আর ওয়াই এর 3। তো এইভাবে হচ্ছে এটা হলো বেসিক আলোচনা। আপনারা এর আগে গ্রাফের এরকম আমরা 9 10 7 এগুলো আমরা দেখে আসছি। হ্যাঁ, তো একটু ঝালাই করে নিলাম। তো তারপরে যদি মানে এই জায়গায় দেখেন, যদি মার্কআউট করি, এখানে হচ্ছে এক্স প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস, আর উপরে হচ্ছে ওয়াই প্লাস, নিচের দিকে কি ওয়াই মাইনাস। তো আর যে জায়গায় যেই বিন্দুতে মিলিত হয় এটাকে বলে 0 0, মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। মনে রাখবেন প্রথমটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, তারপরেরটা যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর মান। হ্যাঁ, তারপরে প্রশ্ন যদি পরে যদি আমরা চলে যাই পরের স্লাইডে, যে এখন প্রশ্ন থাকে যে ডিস্টেন্স এবং মিড পয়েন্ট নির্ণয়। দেখেন একটা মজার বিষয়, দেখেন যে ডিস্টেন্স এবং মিড পয়েন্ট, ডিস্টেন্সটা কি মিড পয়েন্টটা কি সেটা আগে দেখি। ধরেন আমার একটি পয়েন্ট আমি পাইছি যে 1 2 3 4, মানে 3 4, আমার একটা পয়েন্ট 3 4, মানে এক্স থেকে 3 আর ওয়াই থেকে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যেমন 1 2 3 4 5 6 7, 7 ধরি, 7 এবং 1 2 3 4 7 8 ধরি, 7 নেই বরাবর আসবে 7 8, মানে ধরতে পারি যে নিয়ারলি এখানে, মানে এক্স এর হচ্ছে 7 আর ওয়াই এর হচ্ছে +8। হ্যাঁ, তো এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি, আচ্ছা যদি আমি এটা যদি অন্য কালিতে লিখি একটু ভালো হয়, এটা হচ্ছে 7 আর 8, আর এটা 3 4। এখন আমাকে বলল যে এই যে এইখান থেকে এইখানের যে দূরত্ব, এটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স বের করো, ডিস্টেন্স বের করো, এটা আমার বললো ডিস্টেন্স বের করতে। আমি যদি আর একটু জুম করি, ডিস্টেন্স বের করতে বলছে। আমি এখন যদি দেখি যে ডিস্টেন্স বের করতে হলে কিভাবে বের করতে পারবো, আমি যদি এই জায়গার মধ্যে একটি সরলরেখা আঁকি, আবার এখানে যদি আর একটি আঁকি, এটা কিন্তু আমার সমকোণী যদি বুঝে যাচ্ছে। তার মানে কি এখানে যদি সমকোণ হয় তাহলে আমার অতিভুজ বার করতে হইব ডিস্টেন্স বের করতে হলে। ঠিক আছে, তো এটা আমার কত, এই জায়গায় 3, এই জায়গায় আমার কত, এই জায়গার মধ্যে এক্স এর 7, আবার ঠিক ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর এই জায়গায় কত, ওয়াই এর এই জায়গায় 4, আর ওয়াই এর এই জায়গায় কত, এই জায়গায় হচ্ছে 8। তার মানে এতটুকের মান হচ্ছে কিন্তু এই যে বড়টা থেকে ছোটটা বাদ দিলে, মানে এটাকে যদি আমি ধরি x1, আর এটাকে যদি ধরি y1, আর এটাকে যদি ধরি x2, এটাকে যদি ধরি y2, তাহলে আমার এতটুকুর মান, এই যে নিচে যতটুকু আছে এতটুকুর মান কিন্তু হচ্ছে
আপনার x2 মাইনাস x1, মানে 7 থেকে 3 বাদ দিলে যত থাকবে অতটুকু হচ্ছে যে এই রেখাটার মান, এই যে ভূমির মান। আবার ঠিক লম্বের মান কত আমার এই জায়গায় যদি লম্ব দেখি, এই লম্বের মান হচ্ছে যদি y2 থেকে y2 এটার থেকে y2 থেকে y1 বাদ দিই, y2 থেকে y1 বাদ দেই, তাহলে কিন্তু আমি এই লম্বর মান পাবো। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলছে, যে বলছে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই তো বলছে। তা এখন যদি আমি দেখি, তাহলে আমি তো এটা লিখতে পারি ডিস্টেন্স সমান সমান কত, এটা কিন্তু লিখতে পারি ডিস্টেন্স সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা ডিস্টেন্সের কিন্তু সূত্রটা পাইলাম কিভাবে, ডিস্টেন্সটা আসলো। তো এখানে কিন্তু দেখেন যে ডিস্টেন্সটা কিন্তু এই জায়গায় দেয়া আছে, এই যে ফর্মুলাটা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার এবারে রুট ওভার। হ্যাঁ, তা এখন প্রশ্ন লেখা থাকবে যে ডিস্টেন্স বের করতে হবে নাকি মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্ট হচ্ছে মধ্যবিন্দু। তা এখন তো আমরা তো ডিস্টেন্স বের করাটা দেখলাম, মিড পয়েন্ট বের করবো কিভাবে? আর মিড পয়েন্টটা কি? মিড পয়েন্টটা হচ্ছে এই যে আমরা যে দেখতেছি এই যে এই অতিভুজটা, এখানে যে ডিস্টেন্স বের করতে বলছে এইটার যে এইটার যে মধ্যবিন্দু হচ্ছে মিড পয়েন্ট, মানে এইটা বের করতে বলছে। এইটা মানে এইটা বের করতে হলে কি হবে, যে এটা বের করতে হলে আপনার যেমন 3 আর 7 মধ্যে মধ্যবিন্দু যদি আমি দেখি, এই যে এই বরাবর এই জায়গায় আসে, বের করতে হবে 7 যোগ 3 ডিভাইডেড বাই 2, মানে এই জায়গায় কিন্তু 5। এটাও কিন্তু x এর মান কি 5। আবার এই জায়গায় যদি দেখি যে এখানে আছে 4 আর 8, মানে 4 যোগ 8 ডিভাইডেড বাই 2, 4 আর 8 গড় 12 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে কত 6। এই জায়গায় যদি আমি হিসাব করি, এটাও কিন্তু কি 6, প্রায় 6 বরাবর আছে। হ্যাঁ, কি এখানে হবে মধ্যবিন্দু যে 6। তো এটা সূত্র কি, এটা সূত্র কিন্তু আমরা এই জায়গা থেকে জানলাম যে এটা সূত্র হচ্ছে x1 প্লাস x2, তার মানে হচ্ছে আপনার এটা মধ্যবিন্দু সূত্র। মিড পয়েন্টের সূত্র হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আবার y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে x1, 3 আর 7 10 ডিভাইডেড বাই 2, এই যে 5 আসছে। আবার 4 প্লাস 8 12 ডিভাইডেড বাই 2 কত আসছে 6। তো এইভাবে বের করা হচ্ছে মধ্যবিন্দু। তো আমরা এই সম্পর্কিত কিছু অঙ্কে চলে যাই ডাইরেক্ট। দেখেন অঙ্কে যদি আমরা যাই, তো এখানে কিছু অঙ্ক আছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স কি হবে, যে এটা আমি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা লিখে ফেলবো। ডিস্টেন্স কি আসবে, ডিস্টেন্স সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটি তো ডিস্টেন্স। মান বসাই, x2 এর মান কত, x2 এর মান 0, 0 মাইনাস 3 হবে 0 মাইনাস 0 থেকে -3 দিলে -3 হবে প্লাস y2 কোনটা, y2 0 মাইনাস 4, তো এই জায়গাও কি -4 আসবে। তো এই জায়গায় 9 প্লাস 16 রুট ওভার
√25 এখানে আসছে +-5 মনে রাখবেন সবসময় প্লাসের মান ধরতে হয়। হ্যাঁ, তো আনসার হবে কি 5। এটা ডিস্টেন্স বের করলাম। তারপরে যেখানে বাস এর কি ডিস্টেন্স বের করতে বলছে, এটা x1 এটা y1 এটা x2 এটা y2। এটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে এইভাবে লিখে ফেলবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো এখন যদি দেখি কি হবে, x2 থেকে ডিস্টেন্স কি হবে √x2 থেকে x1 বাদ যাবে, 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 3 হোল স্কোয়ার প্লাস 3 থেকে মাইনাসে মাইনাসে প্লাস 1 3 আর 1 হচ্ছে 4 হোল স্কোয়ার 9 প্লাস 16 মানে 25, এটাও কিন্তু অ্যান্সার 5। তারপরে এটা 3 নম্বর প্রশ্ন কিন্তু বলুন মিড পয়েন্ট। এর মিড পয়েন্ট কি হবে, প্রশ্ন থাকার সাথে সাথে x1 y1 x2 y2 মিড পয়েন্ট কীভাবে বের করব, মিড পয়েন্ট বের করব যে x1 প্লাস x2 4 প্লাস 0 ডিভাইডেড বাই 2, আবার y1 প্লাস y2 6 প্লাস 2 8 ডিভাইডেড বাই 2 কত 2 4 2 4 কোথায় আছে এই নাম্বারে। তারপরে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়েনিং এত। আচ্ছা, এটা মিড পয়েন্ট চাইছে, এটা হচ্ছে সরি x1 x2 y1 y2। এখন মিড পয়েন্ট চাইছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আবার y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। x1 হচ্ছে -3 প্লাস 5, ও সরি এখানে কিন্তু ভুল লিখছি আমি, এটা হবে y1, এটা হচ্ছে x2 y2। আচ্ছা, 5 আর -3 যোগ করলে কিন্তু 2/2 থাকে এখানে, আর এটা যদি যোগ করি -2 প্লাস 2 কি থাকবে 0 থাকবে 2, এখানে আসবে 1 আর আসবে 0। রাইট অ্যান্সার হবে এটা, এটা হচ্ছে মিড পয়েন্ট। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট। ডিস্টেন্স কীভাবে বের করব, √ওভার মুখে মুখে বের করি, এটার থেকে এটা মাইনাস দিব, 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 3 স্কোয়ার প্লাস 6 থেকে আবার 2 মাইনাস দিব 4 স্কোয়ার, তার মানে 9 আর 16 25, √25 মানে 5। অ্যান্সার কত হবে 5। মিড পয়েন্ট এটা কত হবে, 1 আর 7 কত 8, 8 আর 2 দিয়ে ভাগ দিব, আর 1 আর 3 কত 4, 4 আর 2 দিয়ে ভাগ দিব, এটা কত আসবে এটা। তারপর দ্য ডিস্টেন্স, এটা কিন্তু ডিস্টেন্স চাইছে, ডিস্টেন্স বিটুইন এত এত। তো আমি এই পর্যন্তই করাইলাম, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা হোমওয়ার্ক করে নেবেন। হ্যাঁ, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরের প্রশ্নে যদি আমরা চলে যাই, আচ্ছা আমি এইটা করে দিয়ে যাই, তারপরটা আমরা দ্য ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স চাইছে, ডিস্টেন্স হচ্ছে কি √ওভার এটা থেকে এটা মাইনাস দিব, 5 - 5 0 স্কোয়ার প্লাস এটা থেকে এটা মাইনাস দিব, 8 - 0 হচ্ছে 8 স্কোয়ার, তার মানে 8 64, √64, শূন্য তো শূন্যই, 0 প্লাস 64 মানে √ওভার 64, অ্যান্সার হবে এটা। তারপরের প্রশ্নে যদি আমরা পরের কনসেপ্টে যদি আমরা চলে যাই, বাকি 6 পর্যন্ত করে এই 7 পর্যন্ত করিয়ে দিলাম, আপনারা 8 9 10 এই তিনটা আপনারা বাড়িতে করবেন। আর এই যে পিডিএফটি, এই পিডিএফটি দেয়া থাকবে কমেন্টের
কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে বা আহ, আপনাকে পার্সোনালি মেসেজও করতে পারেন। কমেন্ট বক্সে দেওয়া থাকবে ড্রাইভ লিঙ্ক, ওই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে স্লোপ বা ঢাল নির্ণয়। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সবচেয়ে কোঅর্ডিনেট জিওমেট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে যাচ্ছি। তো স্লোপ বা ঢালকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে এম দিয়ে প্রকাশ করা হয়, এম। এখন বলতে পারেন যে ভাই, স্লোপ তো এস আছে সামনে, এস না দিয়ে এম দিয়ে কেন প্রকাশ করা হলো? কারণ এম দিয়ে প্রকাশ করা হচ্ছে কারণ এটা একটি ঐতিহাসিক ও প্রথাগত চিহ্ন, সম্ভবত ফরাসি শব্দ মন্টি মানে উঠা, উঠা থেকে হচ্ছে লেখা স্লোপের, মানে ঢাল থেকে যখন উঠে এটার জন্য কি স্লোপের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে এম। তা আমাদের কিন্তু এম বার করতে হবে, এম বার করা শিখতে হবে। এম কিন্তু দুইভাবে বার করা যায়। যদি এরকম এই যে পয়েন্ট আকারে থাকে 0, 2, 0, 4, এরকমভাবে যদি থাকে তাহলে কিন্তু স্লোপ বার করার একটা নিয়ম। আবার যদি ইকুয়েশন হিসাবে থাকে, এই যে ইকুয়েশন, যে আমরা এক্স প্লাস 2y প্লাস 5, এই যে এরকম ফরম্যাটে ইকুয়াল টু 0, এই সমীকরণ ফরম্যাটে যদি থাকে তাহলে কিন্তু স্লোপ বার করার আরেকটা নিয়ম। তার মানে স্লোপ বার করার কিন্তু বেসিক্যালি দুইটা নিয়ম, তো দুইটা কিন্তু আমাকে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, তো স্লোপটা বেসিক্যালি কি এটা দেখি। স্লোপটা বেসিক্যালি কি, ধরেন ওই যে আমরা তো ওই যে আঁকছিলাম না এই জায়গার মধ্যে, এই একটা পয়েন্ট x1 আর y1, একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আঁকছিলাম এই জায়গার মধ্যে y1 কি y2 আর হচ্ছে x2, মুছে নেই, x2 y2, এটি তো আমরা আঁকছিলাম শুরুতে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ বানাই, যে এই জায়গা থেকে এই জায়গায়, তারপরে এই জায়গায়, এটা সমকোণী ত্রিভুজ। তো মনে রাখবেন যে যখন একটি স্লোপটা তৈরি হয়, আমি একটু জুম করব, যখন স্লোপটা তৈরি হয় এই জায়গার মধ্যে একটি থিটা কোণ তৈরি হয়, থিটা ডিগ্রি। আর এটা কি থিটা? এটা হচ্ছে ট্যানজেন্ট বলা হয় এটাকে, ট্যানজেন্ট। স্লোপ মানে হচ্ছে ট্যানজেন্ট, টেন। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে স্লোপ বা ঢাল বলা হয়। এটা আপনারা লিখবেন, কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ট্যানজেন্ট বলা হয় মানে এই জায়গার মধ্যে টেন থিটা একটা উৎপন্ন হয়। এখন আমরা কিন্তু ছোটবেলা পড়ছি যে টেরা লম্বা ভূত, কি পড়ছিলাম? টেরা লম্বা ভূত, তার মানে হচ্ছে টেন থিটা ইকুয়াল টু উপরে লম্ব, নিচে কি ভূমি। মনে আছে কিনা দেখেন ত্রিকোণমিতির যে সূত্রটা। তো এখানে লম্ব ভাই ভূমি, লম্ব উপরে থাকবে, নিচে ভূমি থাকবে। তো লম্বতে এইটার মান কি আছিল মনে আছে? যে y2 মাইনাস y1, ওই যে শুরুতে যে দেখে আসছি। আর ভূমির মান কি আছে? ভূমি মানটা কিন্তু দেওয়া ছিল x2 মাইনাস x1। তো এই জায়গা থেকে কিন্তু স্লোপের যে এন যে নির্ণয় করতে হয়, এটা কিন্তু এই যে দেখেন এই টেন থিটার কারণে যে y2 মাইনাস y1, যেটা লম্ব, আর নিচেরটা কি ভূমি, x1 মাইনাস x2 মাইনাস x1। তো স্লোপের যদি এরকম পয়েন্ট আকারে দেওয়া থাকে, এই যে এই 0, 2, 0, 4, এইভাবে যদি পয়েন্ট আকারে দেওয়া থাকে, এটা হচ্ছে x1 y1 x2 y2, এরকম আকারে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু যে এই ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি এই সমীকরণ আকারে দেওয়া থাকে তাহলে কিন্তু সূত্র হবে এটা, y ইকুয়াল টু mx প্লাস সি, mx প্লাস সি, mx এর যে সহগ থাকবে ওটাকে বলা হয় m। এখানে m হচ্ছে
ঢাল, এক্স এর যে সহগ থাকবে সেটা হচ্ছে এম, আর সি হচ্ছে লেগে ওয়াই এর ইন্টারসেক্ট। হ্যাঁ, সিটা বেসিক্যালি লাগে না, এই জায়গার মধ্যে মনে রাখবেন, খাতায় লিখবেন ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার লিখবেন খাতার মধ্যে। আর এখানে আমাকে কাজ করতে হবে এম নিয়ে। আচ্ছা, এখন আমরা কিছু প্র্যাকটিস প্রশ্ন চলে যাই। যদি দেখি ফাইন্ড the slope of the joining 3, 4 and 7, 8। এর মধ্যে কি বলছে 3, 4 এবং 7, 8। প্রশ্নটা পাওয়ার সাথে সাথে যদি আমি এরকম দেখি সাথে সাথে লিখে ফেলবো, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। লেখার পরে কি চাইছে, স্লোপ চাইছে, মানে m চাইছে। m তাহলে আমি বার করবো কিভাবে, লম্ব y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে y2 কি দেওয়া আছে 8 মাইনাস 4, আর x2 কি দেওয়া আছে 7 মাইনাস 3। এখানে m কি, m ঢাল হচ্ছে 1, রাইট আনসার হবে এ। তারপরের প্রশ্ন, এটার মধ্যে কি সেম, x1 y1 x2 y2। কি বের করতে বলছে, স্লোপ m ইকুয়াল টু y2 মাইনাস y1, 4 মাইনাসে মাইনাসে প্লাস 2, 4 প্লাস 2 হচ্ছে 6। হ্যাঁ, 4 প্লাস 2 6, আর 2 মাইনাস 5 কত হবে, 2 মাইনাস 5 মাইনাস 3 হবে। কত হলো -2, কিন্তু মনে হচ্ছে -2 হবে রাইট আনসার। তারপর ক্যালকুলেট দ্য স্লোপ অফ দ্য লাইন। এই যে সমীকরণ দেওয়া আছে, এটার মধ্যে কি আসবে, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমরা ওয়াইকে এক পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে চলে যাব। তো এখানে কি ওয়াইকে শুধু 2y রাখলাম, বাকি সব -3x প্লাস মাইনাসের থেকে প্লাস হয়ে যাবে 6। এখন 2 ওই দিকে নিয়ে চলে যাব, শুধুমাত্র ওয়াইটা থাকবে, 2 ওদিকে নিয়ে চলে যাব। তো ওয়াই থাকলো, এটা ভাগ দিয়ে দিলাম, 2 মাইনাস 3x প্লাস 6 কত হলো, 2/-2/3x প্লাস 3। তো এখানে কিন্তু সি হচ্ছে 3, কিন্তু আমাদের এক্স এর যে সহগ, এই যে এমটা কোনটা, এম হচ্ছে এক্স এর সহগ, এই যে এটা হচ্ছে এম। আমার এম বের করতে বলছে স্লোপ, এম এটা এখানে কোনটা, -3/2, -3/2। বুঝতে পারলাম। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন, এইটার স্লোপ কি, আমরা ওয়াই এক পাশে রাখবো, বাকি সব দিকে নিয়ে চলে যাবো, -y সমান সমান -5x প্লাস 10। এটাই তো, এখন -2 উঠে নিতে হবে, শুধুমাত্র ওয়াই থাকবে এই পাশে, ওয়াইয়ের সাথে কোনো কিছু রাখা যাবে না। তো ওয়াই এর মাইনাস উঠে ফেললাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5x, এখানে -10। এক্স এর সহ কে আছে, 5 আছে। কারেক্ট অ্যান্সার কি হবে, এখানে এম হবে 5, এটাই হচ্ছে এম। ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন জয়েনিং, এটা আপনারা করবেন। ক্যালকুলেট দ্য স্লোপ অফ দ্য লাইন, এটা স্লোপ কি হবে, শুধু ওয়াই রাখবো, 2 এদিকে নিয়ে চলে যাব, তার মানে হাফ এক্স -2। তাহলে এটার এম কি, এটার এম হচ্ছে হাফ। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, যে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন এক্স মাইনাস, তাই এইটা এখানে আমরা 3y মাইনাস সমান সমান -x -9, এই তো। তো 3y সমান সমান x প্লাস 9, y সমান সমান শুধু ওয়াইটা রাখলাম,
3/1x প্লাস 3, এখানে m হচ্ছে 3/1, এই 1/3। 8 নম্বর প্রশ্নটাও আপনারা করবেন, 9 নম্বরটাও আপনারা করবেন। হ্যাঁ, 10 নম্বরটা দেখেন, 10 নম্বরটা y দেওয়া আছে, তার মানে x এর সহগ হচ্ছে কি -3, তাই m হবে -3। আচ্ছা, তারপরের কনসেপ্টে যদি আমরা চলে যাই, প্যারালাল এবং পারপেন্ডিকুলার স্লোপ। প্রশ্নে যদি লেখা থাকে প্যারালাল পারপেন্ডিকুলার, সবার আগে আপনার ঢাল বের করতে হবে। প্রথম কাজই এম বের করা, যেই জায়গায় থাকুক, হয় পয়েন্ট আকারে দেওয়া থাকবে, না হলে সমীকরণ আকারে দেওয়া থাকবে, দুইটার এক আকারে দেওয়া থাকবেই। তা দেখবেন প্রশ্নে কি লেখা আছে, প্যারালাল নাকি পারপেন্ডিকুলার। এখন প্যারালাল আর পারপেন্ডিকুলারের যে বেসিক একটা কনসেপ্ট আছে সেটা আমি দেখাই। যে মনে করি যে প্যারালাল কি, সমান্তরাল। প্যারালাল হচ্ছে কি সমান্তরাল। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা বাহু, আমি বাহু এক ধরি, এটারে এটা যে ইন্টারসেক্ট করতেছে এক্স রে, হ্যাঁ এক্স রে ইন্টারসেক্ট করার পরে দেখেন, জুম করি, এখানে কিন্তু একটা কোণ তৈরি হইতাছে, হ্যাঁ যেটা আমার ট্যানজেন্ট বলতেছিলাম, ঢালে টেন থিটা তৈরি আছে, বা এটাকে আমরা বলতে পারি m1, মানে ঢাল 1 রেখার ঢাল 1 এটা। ঠিক সেম আরেকটি রেখা যেটা হচ্ছে আমরা 2 নাম্বার রেখা, 2 নাম্বার রেখাও কি আমাদের সেম আসতেছে আইসা, এখানে কিন্তু যে টেন থিটাটা উৎপন্ন করবে এটা কিন্তু m1 এর সমানই, কিন্তু এটাও কিন্তু m1 এর সমান, এটার নাম দিব হচ্ছে m2। তার মানে প্যারালাল কনসেপ্টে m1 ইকুয়াল টু m2 হয়, মানে ঢাল দুইটারই সমান হয়, মানে m1 যেটা m2 ওইটাই। কিন্তু পারপেন্ডিকুলার একটা কনসেপ্ট আছে। যদি আমরা দেখি পারপেন্ডিকুলার কি, ওইটার উপরে লম্ব, ধরেন এটা আমার লাইন এ, তো এটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে একটা ধরেন ট্যানজেন্ট তৈরি করছে লাইন এ বা লাইন 1, এটা আমার এটা হচ্ছে এখানে যে টেন থিটাটা, এটা m1 যদি আমি ধরি, যেটা তৈরি করছে, ঠিক এই রেখার উপরে কিন্তু একটা লম্ব, আবার দেখেন এই রেখার উপর একটা লম্ব, এটা লাইন 2, এই 2 নাম্বার লাইন 2 কিন্তু এখানে একটা লম্ব এই রেখার উপরে আছে, লাল রেখার উপরে, এই জায়গায় মধ্যে মিলিত হইতাছে, হ্যাঁ। তো এখানে কিন্তু 90 ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি তৈরি হচ্ছে। তো দেখেন মজার বিষয় যে এই জায়গায় যে একটা কোণ তৈরি হচ্ছে, এটা কি m2, তো ওই জায়গায় কিন্তু m1 আর m2 সমান ছিল, আর এই জায়গায় কিন্তু m1 আর m1 এবং m2 এর গুণফল, দেখেন এটাও -1-এ আছে, এখানেও -1-এই আছে, এটার গুণফল কিন্তু -1, মনে রাখবেন। আমার সবসময় এরকম প্যারালাল বা পারপেন্ডিকুলারের সময় কনসেপ্টের সময় আমাদের সবসময় m2 বের করতে হবে। m2 কিভাবে বের করব, m2 হবে, আমি যদি m1 নিচে নিয়ে চলে যাই, -1 ডিভাইডেড বাই m1। তো আমরা কিছু কোশ্চেনে চলে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু আর কনসেপ্টটা ভালো বুঝতে পারবো। কিছু কোশ্চেনে চলে যাই, হ্যাঁ। যেমন আমি প্রথমে প্রশ্নটা পাইলাম হাতে, প্রশ্নটা পাওয়ার পরে কিন্তু দেখেন বুঝলাম প্যারালাল আছে, তার মানে প্রথম আমাকে m বের করতে হবে, m1 বের করব, তারপরে ফাইনাল আমার অ্যান্সার চাবে হচ্ছে m2 এর। m1 বের করতে হলে আমার কি, এইটার খালি ওয়াইটা রেখা
বাদ বাকি সব ওইদিকে চলে নিয়ে যেতে হইব 3y সমান সমান 2x মাইনাস 6 মাইনাস 2x মাইনাস 6। এখন 3y সমান সমান 2x প্লাস 6, x যদি নিয়ে যাই 2/3 2, সরি x না এটা y। তা আমাদের m1 কে, m1 কিন্তু এই যে এটা কিন্তু m1। আমার কি বলছে প্যারালাল মানে সমান্তরাল, মানে দুইটাই সমান হইব, m1 সমান সমান m2 হইব। তার মানে কি উত্তর কি, m1 যদি 3/2 হয় m2 ও কি হবে 3/2, উত্তর কিন্তু 3/2। তারপর একটা হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার স্লোপ, এই যে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারে কি প্রথমে m বের করতে হইব, তারপরে কি m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, আমার m2 বের করতে হবে, তার মানে -1 ডিভাইডেড বাই m1। আমি কিন্তু লিখে ফেললাম। এখন এটা y শুধু এখানে রেখা -4x প্লাস 0, এখানে কি 4 হচ্ছে কি -4 কি m1 হচ্ছে -4, তা m2 কি হবে, m2 হবে -1 ডিভাইডেড বাই m1 মানে -4, মাইনাসে মাইনাসে কাটা 4/1 হবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন যদি আমরা যে এই যে প্যারালাল, প্যারালাল মানে কি এই জায়গায় m1 সমান সমান m2, তার মানে -3 হবে প্যারালাল কনসেপ্টে। তারপর পারপেন্ডিকুলার, এটা কিন্তু আপনারা করবেন, আপনাদের বাড়ির কাজ দিলাম, এটাও আপনারা করবেন। আচ্ছা এখানে দেখি যে এত ইজ গিভেন, হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কি m1 m2 ইকুয়াল টু -1, m1 সমান সমান -1 ডিভাইডেড বাই m2। এখানে m1 কি, y তো ওই পাশে দেওয়া আছে, m1 হচ্ছে 2/5, এটা হচ্ছে m1, সরি এটা m2 বের করতে হবে, এটা m1 থাকবে এখানে। m1 এর মান বসাই দিই, m1 এর মান হচ্ছে 2/5, এখানে -1, আমরা যদি উল্টাই নিয়ে চলে যাই 1 2 ইন্টু 5, তার মানে হচ্ছে 2 -5, তো -5 ডিভাইডেড বাই 2, রাইট অ্যান্সার কিন্তু এটা। তো হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার, -2y সমান সমান 5x প্লাস 0 -5x, y 2y সমান সমান 5x প্লাস 0 বা -0 যেটাই হোক, y যদি এখানে রাখি 5/2x, এটা কিন্তু আমার কি m1 চাইছে পারপেন্ডিকুলার মানে উল্টাটা, তার মানে -1/m1 -1 5 ইন্টু 2 -2 ডিভাইডেড বাই 5, এটা হবে রাইট অ্যান্সার। ফাইন্ড দ্য স্লোপ ইন এ লাইন প্যারালাল এত এত সমান সমান 9, ঠিক আছে, ওয়াইটা রাখবো -x প্লাস 9, তার মানে x এর সহগ হচ্ছে -1 হচ্ছে m1, প্যারালাল যেহেতু বলছে তাহলে m1 সমান সমান m2, তার মানে এটা এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে -1, রাইট অ্যান্সার। 9-10 আপনারা করবেন। তারপরের প্রশ্ন আমরা চলে যাই যে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল, এক মিনিট, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যাক্সিসে কে কনস্ট্যান্ট থাকে, আচ্ছা ভার্টিক্যাল কে আর হরিজন্টাল কে, হরিজন্টাল মানে হচ্ছে হরিজন মানে হচ্ছে আনুভূমিক, আর যে শোয়ানো থাকে, শোয়ানো অবস্থায় মাটির সাথে যে থাকে শোয়ানো অবস্থায় সেটা বলে হরিজন। তার মানে আমরা কিন্তু যে এক্স অ্যাক্সিস যেটা, এটাকে বলতে পারি যে হরিজন্টাল লাইন, এক্স হচ্ছে হরিজন্টাল লাইন।
আচ্ছা, এক্সের হরিজন্টাল লাইন মানে হচ্ছে যে হরিজন্টাল লাইনে এমন একটি রেখা যা আনুভূমিকভাবে চলে, মানে এর ওয়াই এর ভ্যালু সবসময় একই থাকে, মানে ওয়াই এর ভ্যালু কনস্ট্যান্ট। এক্স যদি হরিজন্টাল লাইনে বলে মানে এক্স হচ্ছে লেগে ভূমির মধ্যে যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু ওয়াই এর যে এই জায়গার মধ্যে যে ওয়াই এর যে লাইনটা আছে, ওয়াইটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভার্টিক্যালে এখন ভার্টিক্যাল হচ্ছে দেখেন খাড়া লম্বালম্বি, এই খাড়াখাড়ি, তো এটা হচ্ছে ওয়াই এর লাইনটা। ওয়াই এর লাইনটার সময় সব সময় এর বিপরীত যে লাইনটা আছে মানে হলো যেটা সমানো থাকে সেটা কনস্ট্যান্ট থাকে, আর ওয়াই এর যে কোনো জায়গার মধ্যে সে যেতে পারবে। হুম, তার মানে যেই লাইনের সম্পর্কে কথা বলবে তার বিপরীতটা কনস্ট্যান্ট থাকে। ভার্টিক্যাল মানে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কি ওয়াই এর খাড়া, তা এর বিপরীত কে থাকবে? এক্সটা কনস্ট্যান্ট থাকবে। আর যদি বলে হরিজন্টাল মানে সমানো, সমানো হচ্ছে এক্স নিয়ে কথা বলতেছে, কিন্তু এর বিপরীতটা যেটা মানে ওয়াই সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর যেটা সম্পর্কে কথা বলবে ওইটার বিপরীতটা কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু এরকম একটা প্রশ্ন আসছিল অফিসার জেনারেল 2025-এ। দেখেন, ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য হরিজন্টাল লাইন কন্টেনিং দ্য পয়েন্ট এত। তা আমরা কি প্রশ্ন পাইলাম? এটা এক্স আর এটা কি? এটা হচ্ছে ওয়াই। তো এখানে বলছে যে ইকুয়েশন কি থাকবে? হরিজন্টাল লাইন কার? যেটা সমানে থাকে মানে এক্স এর বিপরীতটা কনস্ট্যান্ট থাকবে, মানে এক্স এর বিপরীত কে? ওয়াই কনস্ট্যান্ট থাকবে, মানে ওয়াই দুই থাকবে, ওয়াই দুই থাকবেই, কিন্তু এক্স চেঞ্জ হতে পারে। তার মানে ওয়াই হচ্ছে কি হবে? 2 হবে, এটা কনস্ট্যান্ট হবে। তো এরকম কিছু প্রশ্ন মনে রাখার টিক দিছি। হরিজন্টাল লাইন ওয়াই সংখ্যা ওয়াই সেম, আর ভার্টিক্যাল লাইন হচ্ছে লেখা এক্স সেম থাকবে। প্র্যাকটিস প্রশ্ন। হরিজন্টাল লাইন কার? এক্স এর, তার মানে ওয়াই কনস্ট্যান্ট থাকবে, ওয়াই হচ্ছে -3, মাইনাস ওয়াই সমান সমান -3 দিবে উত্তর। ঠিক আছে। ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে ওয়াই এর, তার মানে এর বিপরীতটা মানে এক্স কনস্ট্যান্ট থাকবে, এক্স সমান সমান 7 থাকবে উত্তর, এক্স সমান সমান 7। তারপরেরটা, হুইচ ইজ দ্য ফ্লোয়িং হুইচ ইজ দ্য হরিজন্টাল লাইন। এখানে হরিজন্টাল লাইন কোনটি? হরিজন্টাল লাইন সবসময় আমরা জানি এক্স। হ্যাঁ, তো ওয়াই আর এক্স তো সমান হবে না, ওয়াই নিয়ে তো কথা বলতেছেই না। এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এটা তো কোনো ভ্যালু দেওয়া নাই, তাই এক্স সমান সমান 0 এটা হবে। ও সরি, যেহেতু হরিজন্টাল লাইন নিয়ে কথা বলতেছে তাই কিন্তু এর বিপরীতটা 0, মানে ওয়াই এ নিয়ে কাজ করতে হবে, তো ওয়াই সমান সমান কি হবে? 0 হবে। সরি, ওয়াই সমান সমান 0 হবে, ওয়াই সমান সমান 0 হবে। তারপর দ্য লাইন এক্স ইকুয়াল টু -2, এটা কি হবে? এটা কোন লাইন? দ্য লাইন এক্স এর এক্স -2 এর ইয়াটা হবে বিপরীতটা। বিপরীত মানে কি? এক্স হচ্ছে ভার্টিক্যাল, এই সরি হরিজন্টাল, বিপরীতটা ওয়াই, মানে এটা কি হবে? ভার্টিক্যাল লাইন। হুইচ ইজ দ্য পয়েন্ট লাইস অন লাইন y4? আচ্ছা, ওয়াই থাকবে 4 এর জায়গায়, মানে পিছনেরটা শেষেরটা 4 থাকবে, শেষেরটা 4 শুধুমাত্র এই যে এটা তো ওয়াই এই নাম্বারে আছে। তারপরে ভার্টিক্যাল লাইন অলওয়েজ হ্যাজ, ভার্টিক্যাল হচ্ছে কি লম্ব, তা এটা অলওয়েজ কি যেটা হলো এক্স এরটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কি এক্স ভ্যালু, ওয়াই নিয়ে কথা বলতেছে, এক্স ভ্যালু কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, বিপরীতটা। তারপরে দ্য গ্রাফ ওয়াই ইকুয়াল টু 6, তো ওয়াই ইকুয়াল টু 6, তো ওয়াই নিয়ে কথা বলতেছে, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল, তার বিপরীতটা আসবে যে হরিজন্টাল লাইন পাসিং থ্রু y6। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন রিপ্রেজেন্ট এ ভার্টিক্যাল লাইন থ্রু মিড পয়েন্ট এত? হুম,
কি বলছে, ভার্টিক্যাল লাইনের ভার্টিক্যাল কি খাড়া, তার মানে কি এর বিপরীতটা যাবে হরিজন্টাল লাইন, মানে এক্স এর মান নিয়ে কথা বলতেছ, এক্স এর মান কনস্ট্যান্ট থাকবে, মানে x সমান সমান 1 থাকবে, -1 এটা। তারপরেরটা, পরের দুইটা আপনারাই করতে পারবেন। তারপরের প্রশ্ন যদি আমরা চলে যাই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এটা কিন্তু ওইটার মতোই, যে এক্স অ্যাক্সিসের যদি কথা বলে তাহলে ওয়াই সমান সমান 0 ধরতে হবে, বিপরীতটা 0 ধরবো। ওই জায়গার মধ্যে ভার্টিক্যাল আর হরিজন্টাল কনস্ট্যান্ট থাকতো, মানে সেম থাকতো, এখানে কিন্তু বিপরীতটা টেনজেন্ট এক্স অ্যাক্সিসে ওয়াই সমান সমান 0 ধরতে হবে, টেনজেন্ট ওয়াই অ্যাক্সিসে এক্স সমান সমান 0 ধরে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এখন যদি প্রশ্নটা দেখি, দ্য গ্রাফ ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। এক্স অ্যাক্সিস তার বিপরীতটা 0 হইব, এক্স অ্যাক্সিস এটা দুটোটাই এক্স দিছে, এখানে দরকার ছিল ওয়াই সমান সমান 0 দেওয়া, যেহেতু এটা বাদ। ওয়াই অ্যাক্সিস ওয়াই 0 হবে না কোনো সময়, এটাও বাদ। বোথ অ্যাক্সিস এটা হবে না, ওয়াই অ্যাক্সিস তার বিপরীতটা 0, মানে যে অ্যাক্সিসে কাজ করবো তার বিপরীতটা কি হবে, এক সমান সমান 0 হবে, তার রাইট অ্যান্সার হচ্ছে এটা। তারপরের প্রশ্ন যদি আমরা চলে যাই, ফর হুইচ ভ্যালু অফ এক্স দ্য গ্রাফ এত টাচেস এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মানে বলছে ওয়াই সমান সমান 0 দেখে দিলাম। তো ওয়াই এর মান আমরা 0 ধরলাম, তো ওয়াই এর মান 0 ধরলে এক্স এর মান কি ধরলে এটা সমান সমান এই পাশ 0 আসে। যদি 0 ধরি, 0 স্কোয়ার 0 -4x, 0 0 -0 +4, তাই কিন্তু শূন্যর সাথে মিলে না, তার মানে কি এটা হবে না। আমাকে এরকম একটা মান ধরতে হবে যাতে দুই পাশ মিলে যায়। তাহলে আমরা কি করব, এটা এক নাম্বারটা বাদ, দুই নাম্বারটা যদি ট্রাই করি, 2x x স্কোয়ার 2 4 -4 × 2 8 +4, দেখি 4 4 8, হ্যাঁ এটা কিন্তু 0 সমান সমান 0 হয়ে যাচ্ছে, তোমার রাইট অ্যান্সার কিন্তু 2। তারপরের প্রশ্ন, এই যে এক্স অ্যাক্সিস দেওয়া আছে, তার মানে এই ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, তার মানে x সমান সমান 0 ধরতে হবে। x সমান সমান 0 ধরে আমার লাইন মিলাতে হবে। এখন কোনটা আমার মিলে, আমি যদি ওয়াই 1 ধরি, মানে এক্স 1 ধরি, এবং এটা হচ্ছে এক্স 1 ধরি, আর ওয়াই যদি 0 ধরি, তাহলে কি আমার কি মিলে? দেখি, ওয়াই হচ্ছে 0 সমান সমান 3x, 3 × 1 + 1, তার মানে 4 সমান সমান তো 0 কোনো সময় হয় না, তাহলে কি প্রথমটা বাদ হয়ে গেল। তারপর একটা, এটা হচ্ছে কি ধরবো, x0 ধরবো, মানে 3 × 0 + 1, আর ওয়াই কি ধরবো, ওয়াই ধরবো 1। দেখি ডান পক্ষ বাম পক্ষ মিলে কিনা, 1 + 0 + 1, হ্যাঁ কিন্তু ডান পক্ষ বাম পক্ষ কিন্তু মিলে যায়, তাহলে কি রাইট অ্যান্সার আমার বি। আচ্ছা, এটা বাদ। 4 নম্বর প্রশ্নটা ইনফরমেশন মিসিং আছে। 5 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ফাংশনিং এত টাচেস এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মানে কি, ওয়াই সমান সমান 0, তো ওয়াই সমান সমান 0 ধরলাম। এখন এক্স এর কি মান ধরলে ডান পক্ষ বাম পক্ষ মিলবে, এটা থেকে ই করি, 1 - 2 হোল স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার, এই জায়গায় তো 1 থাকে, 0 সমান সমান তো 1 হবে না, তো এটা বাদ, এক নাম্বার কিন্তু বাদ। 2 নাম্বারটা যদি দেখি, যে 2 - 2 হোল স্কোয়ার, 2 - 2 হোল স্কোয়ার সমান সমান 0 হোল স্কোয়ার সমান সমান 0, তার মানে ডান পক্ষ বাম পক্ষ কিন্তু মিলতেছে, তোমার রাইট অ্যান্সার কি 2। আচ্ছা, x0 কোন সময় হবে, x0 হবে যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বিপরীতটা 0 হয়, ওয়াই অ্যাক্সিসে x0 হবে। তারপরের প্রশ্ন যাই, y0 কোন সময় হবে, x অ্যাক্সিসে,
তারপরের প্রশ্ন যদি হোয়ার ডাজ দ্য গ্রাফ ওয়াই ইকুয়াল টু এত কাট দ্য অ্যাক্সিস, এটা মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই এর মান 0 রাখলাম। এখন আলাদা কি করলেই হবে, মাইনাস এক্স এর মান কি ধরলে, মানে ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 কিন্তু শুধুমাত্র এটার মধ্যে আছে, তো আমরা কিন্তু অপশন থেকে বুঝে নিতে পারি, আর কোনোটার মধ্যে কিন্তু নাই। আর যদি শুদ্ধ পরীক্ষা করি এক্স এর মান যদি 4 ধরি, -4, এটা মাইনাস আছে +4, তো 0 0 কিন্তু হয়ে গেল, তো এটা হবে রাইট অ্যান্সার। তারপর একটা, দ্য পয়েন্ট হোয়ার এ গ্রাফ ইন্টারসেক্টস, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস, তার মানে হচ্ছে x ইকুয়াল টু 0 ইজ কল্ড, কি হবে, আচ্ছা, এক্স অ্যাক্সিসের যে জায়গার মধ্যে মিলিত হয় সেটাকে বলা হয়, ওয়াই অ্যাক্সিসের যে জায়গার মধ্যে মিলিত হয় সেটাকে বলা হয় ওয়াই, যেমন এটাকে আমার এখানে আমাদের ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এটা, এটার মধ্যে মিলিত হয়েছে একটা রেখা, তার মানে এই যে মিলিত হওয়ার যে এটা বিন্দুটা, এটাকে বলা হয় ওয়াই ইন্টারসেক্ট। হ্যাঁ, এটাই বলছে যে ওয়াই ইন্টারসেপ্ট, সরি ইন্টারসেপ্ট হবে ওই যে যেটাকে এম এক্স প্লাস সি, সি এর মান যেটা সেপ্ট, এটা সি বলে আর কি। এগুলো আসে না পরীক্ষায়, কিন্তু জেনে রাখলেন। দ্য ফাংশন এত ইন্টারসেক্টস হাউ মেনি টাইমস অফ এক্স এক্সিস, হ্যাঁ, তো এটা হবে 0, কারণ এক্স এক্সিসে ওয়াই কতবার হয়, মানে ইন্টারসেক্ট হয়, ওয়াই 0 বার ইন্টারসেক্ট হয়, এক্স এক্সিসের বিপরীতটা 0 হবে, উত্তর 0। আচ্ছা, এখন ওই যে আমরা ঢালের বিষয়টা পড়ছিলাম, তো যে ঢাল কিন্তু দুই ভাগে বার করা যায়, এইটার থেকে এই যে এরকম পয়েন্ট আকারে থাকে, আবার সমীকরণ আকারে থাকে, ওই জায়গাতে ঢাল বের করতে পারা যায়, কিন্তু এরকম পয়েন্ট থাকবে, কিন্তু আপনাকে ওই যে সমীকরণ বের করতে হবে, পয়েন্ট থেকে সমীকরণ আকারে বের করতে হবে, পয়েন্ট দেওয়া হয়ে থাকবে, তারপর সমীকরণ বের করতে হবে। এর ক্ষেত্রে প্রথম কি করতে হবে, অবশ্যই ঢাল বের করবেন, প্রথম বের করবেন ঢাল, এই যে প্রথম বের করবেন ঢাল, এম বের করবেন, তারপর সূত্রে যে এই সূত্রে ফেলাইবেন, এই সূত্রে কিভাবে মনে রাখবেন সহজ আমি বলি, ওয়াই তো এই পাশে থাকবে, ওয়াই থাকবে সমান সমান দিবেন, ওয়াই থাকবে বাম পাশে, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ডাইন পাশে সেম জিনিসটা লিখবেন, কিন্তু এক্সেরটা লিখবেন এক্স মাইনাস এক্স ওয়ান, লিখছেন তো? লিখার পরে এখন যে ঢালের যে সূত্র, পয়েন্ট যেহেতু আছে, ঢালের সূত্র কি হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হবে। তো এই সূত্রটা মনে রাখবেন, সহজে মনে রাখার বুদ্ধিটা শিখিয়ে দিলাম। তো এখন এটার মধ্যে দেখেন যে কম্বাইন জেনারেল অফিসার জেনারেল 25-এ দেওয়া ছিল এরকম একটা প্রশ্ন, যে এক্স ইন্টারসেপ্ট 2, এক্স ইন্টারসেপ্ট মানে কি, এক্স ইন্টারসেপ্ট কিন্তু ওয়াই সমান সমান 0 হবে, আবার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে কি এক্স সমান সমান 0, একটু আগে বললাম না, তার মানে এটা সমীকরণটা আমরা বাইর করে নিই, এটা হচ্ছে 2 0, আর এটা কি 0 মাইনাস 1, এটা এখন এটাকে আমরা পয়েন্ট আউট করে ফেলি, এটা x1, এটা কি y1, এটা x2, এটা কি y2। এখন এইটার থেকে আমরা যে এরকম সমীকরণ বের করতে হবে, তো সমীকরণ বের করতে আমাদের সূত্রটা কি, যে এই সূত্র, উপরের সূত্র, যে উপরের এই সূত্রটার মধ্যে ফেলাবো, এখন যে y থেকে y1 বাদ হবে, y মাইনাস y1 কি আছে, 0 আছে, মাইনাস 0 সমান সমান, প্রথম ডাল বার করে নিই, এটা ডাল কি হবে, ডাল হবে x2 মাইনাস x1 ওয়াই, সরি উপরে থাকবে ওয়াইটা, y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1, তার মানে আমি যদি আমরা বাইর করি,
y2 হচ্ছে -1 -1 -2 -1 -2 আর নিচে কি হবে 0 মাইনাস সরি ভুল হয়েছে যদি দেখি এখানে y2 আছে -1 লিখলাম y1 কি আছে -0 হবে আর এখানে x2 আছে 0 -x1 2 এখন উপরে -1 নিচে -2 ঢাল হবে হাফ তার মানে এই যে এটার মান কিন্তু ঢাল এই ঢালটা কি হবে হাফ হাফ বের করার পরে এখন x মাইনাস x1 কে ছিল 2a 2 বের করি y সমান সমান হাফ এক্স মাইনাস 2a কাটা 1 হবে আমার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে এই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমার সংখ্যাটা আমার এই পাশে থাকবে আমি যদি ওই পাশে নিয়ে চলে যাই এখন আমি -1 দিয়ে গুণ করলাম হাফ এক্স প্লাস না এখানে মাইনাস হয়ে যাবে -y সমান সমান 1 এখন যদি এই জায়গার মধ্যে আমরা ক্যালকুলেশনটা করি 2 x minus 2y 1 x minus 2y সমান সমান 2 তো অ্যান্সার কি হবে x minus 2y সমান সমান 2 হবে অ্যান্সার হ্যাঁ তা এরকমই এই যে এটা একটা প্রশ্ন এই সেম প্রশ্নটা আপনারা করবেন হোমওয়ার্ক থাকবে একটা দেখাই দিলাম বাকিগুলা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম এগুলো আপনারা পারবেন কঠিন কিছু না আশা করি এই পর্যন্তই লেকচারটি থাকলো আর এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য কতটুকু পারছি জানি না আপনারা কমেন্ট করেন কিরকম বুঝতে পারলেন আর আগামী আরসি পরীক্ষার জন্য আপনাদের শুভকামনা রইল আর এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যাতে ফুল একটি নাম্বার পেতে পারেন সেজন্য আমি এই ভিডিওটি দেয়া আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম